কেন সার্জিস ভাই বিয়ে করছে এই জন্য কি আমরা মরে যাবো নাকি আফসোস করে করে? কি আশ্চর্য! দেখবেন যে বাংলাদেশে খুব সূক্ষ্মভাবে হিজাবি নারী যারা আছে, যারা পর্দা করে চলে এবং যারা হচ্ছে আমার মতো নারী, তাদেরকে আলাদা করে দেওয়া হয়। সার্জিস ভাইয়ের বিয়ে হয়েছে, একজন নারী সোশ্যাল মিডিয়ায় একটা হচ্ছে স্ট্যাটাস দিয়েছে এরকম, বেপর্দা সাজগোজ করা নারীদের সাথে ঘোরাফেরা করলেও নেতারা বিয়ে করবে হচ্ছে পর্দাশীল নারী। তার মানে তুমি বোঝো যে তুমি কোন জায়গায় পিছায় আসো। আমি পিছায় নাই, আমার নিজের চয়েস আছে। হু কেয়ার্স যে হচ্ছে কোন পলিটিশিয়ান যে হচ্ছে হিজাবি নারী বিয়ে করছে না নন হিজাবি নারী বিয়ে করছে, আমি বিয়ে করবো আমার চয়েস রে ভাই। আর তারপরে হচ্ছে বারবার হচ্ছে এই জায়গায় হিজাবি নন হিজাবি, যে মেয়েটা হিজাবের জন্য বৈষম্যের শিকার হচ্ছে, আমি ওড়না না পড়ার জন্য বৈষম্যের শিকার হচ্ছি। আমি বৈষম্যের শিকার হচ্ছি, ওই মেয়েটা বৈষম্যের শিকার হচ্ছে কারণ আমি মেয়ে। এখানে আর কিছু নাই, এখানে আর কোনো ব্যারিয়ার নাই। একমাত্র ব্যারিয়ার আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি মেয়ে হিসাবে, এটা বাদে আর কোনো ব্যারিয়ার আমাদের কখনো ছিল না, আর কোনো ব্যারিয়ার আমাদের নাই। যতদিন পর্যন্ত এই ব্যারিয়ারগুলো সরাতে না পারবো, আমরা চেঁচাবো আমাদের অধিকার দেন, আমরা চাইবো আমাদের জন্য সরকারি চাকরিতে কোটা দেন, আমরা চাইবো আমাদের সংসদে আমাদের জন্য সংরক্ষিত আসন দেন, নইলে আমরা তো উঠে আসতে পারবো না। আমাদের তো উঠে আসা প্রয়োজন, নইলে এখানে দাঁড়ায় যে এতজন নারী কথা বলছে পরে আমরা তাদেরও পাবো না। এটার জন্যই কথা বলি, এটার জন্যই আসছি এখানে কথা বলতে। আমাকে ছোটবেলা থেকে একদম জন্মের পর থেকে আমি, আমার বড় বোন আছে, আমার কোনো বড় ভাই নাই। আমার বাপের কাছে সারা জীবন শুনে আসছি, এখনও শুনি। আমি 6 বছর ধরে আমার ফ্যামিলি চালাই টিউশন করে, ফিনান্সিয়াল সব পুরোটা সাপোর্ট আমি আমার ফ্যামিলিকে দিই। তারপরে আমার বাপ এখনও বলে আমার একটা ছেলে থাকলে আমার মেয়েকে টিউশন করে আমার ফ্যামিলি চালাতে হতো না। আমি তো কখনো এই অভিযোগটা করি না যে আব্বু আমার ফ্যামিলি চালাতে কষ্ট হচ্ছে, আমি কখনো করি না। আমার ভালো লাগে যে আমার বাবা মা যতটুকু আমার জন্য করছে আমি তার ফিডব্যাক দিতে পারছি। আমার বাপের অনেক টেনশন যে আমার মেয়ে ঢাকা শহরে টিউশন করায় পরের বাড়িতে গিয়ে ওই টাকা দিয়ে ফ্যামিলি চালায়, এটা তাদের জন্য মনে হয় কিছুটা ডিসরেসপেক্টফুল। একটা ছেলে হলে এটা লাগতো না, কিন্তু আমি আমার বাপের সাথে ধান কেটে দিছি, আমি মাথায় করে ধান বয়েও এনে দিছি। সেই সময় আমার বাপের মনে হয় না যে না আমার মেয়ে হচ্ছে এখানে মানে ছেলের অভাবটা পূরণ হয়ে যাচ্ছে, ছেলেকে আর এই জায়গায় লাগতেছে না। ধান কাটা খুব বেশি কঠিন কাজ না, আমি নিজে অনেক ভালো ধান কাটতে পারি, আমার আব্বু যতটা কাটতে পারে আমিও ততটা কাটতে পারি। কিন্তু আমার আব্বুর এখনও মনে হয় আমার যদি কোনো ছেলে থাকতো আমার মেয়ের এখানে এসে ধান কাটা লাগতো না। আমার ভার্সিটিতে পড়া মেয়ে কেন ধান কাটবে আমার সাথে এসে? মানে ধান কাটা নিয়ে একটা জেন্ডার হচ্ছে, আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্টুডেন্ট, জেন্ডার নিয়ে পড়তে হয় অহরহ। জেন্ডার হচ্ছে সোশ্যাল একটা ওরিয়েন্টেশন, যেটা হচ্ছে বায়োলজিক্যাল না। সোশ্যাল ওরিয়েন্টেশন কেমন? ওই যে বললাম ধান কাটার জন্য আমি ধান কাটতেছি, এটা আমার আব্বুর পছন্দ হচ্ছে না। আমার যদি বড় ভাই থাকতো, সে যদি ধান কাটতো, ওটা পছন্দ হতো। আমি যতই কাজ করি আমি মেয়ে, আমাকে বলা হচ্ছে যে তুমি এখনো পর্যন্ত আমাদের সমান সুযোগ কেন পাও না? তুমি হচ্ছে একটা কাজ করো, তুমি দায়িত্ব নিয়ে একটা কাজ করো, তুমি অমুকের কাছে যাও, তুমি কেন ফান্ড ম্যানেজ করতে পারছো না? তোমার কেন এতগুলো লিঙ্ক লবিং নেই? আরে বাপ, তুমি যাদের সাথে মিটিং করতে যাও তাদের কাছে আমাকে নাও, কখনো পরিচয় করাইছো আমাকে? তোমরা মিটিং করতে যাচ্ছ বড় বড় কোম্পানির সাথে, আর কখনো তোমাদের মনে হয়েছে যে এই মেয়েটাকে নিয়ে যায় সাথে করে, ওরও তো পরিচিত হওয়ার দরকার আছে। তোমরা মিটিং করো রাত 12টার সময়, 2টার সময় মিটিং করো, আমার হল গেট 10টায় বন্ধ হয়ে যায়। 10টার পরে যখন হল গেটে ঢুকতে যাই, হলে দাদুরাও বলে কোন জায়গা থেকে কি যেন মনে হয় করে আসছে। এই কথাটা তোমার শুনতে হয় না, এই কথাটা আমার শুনতে হয়, অহরহ শুনতে হয়। তুমি যখন হচ্ছে হাফ প্যান্ট পরে বিচে যায় তুমি ছবি আপলোড করো, আমি শাড়ি পরে ছবি আপলোড করলে আমার ওখানে কমেন্ট আসে আমার মাথায় কেন ওড়না নাই। এই ব্যারিয়ারটা তোমার ছিল না, এই ব্যারিয়ারটা আমার আছে। এবং আমি ওই ব্যারিয়ারটা পার করে এসেও যে এখানে কথা বলতে পারছি, তোমাদের সমান অধিকার চাওয়ার মতো এই সক্ষমতাটুকু আমার হয়েছে, এইটার জন্য আমি তোমাদের থেকে আমার নিজেকে ক্যাপাবল মনে করি। কিন্তু আমি তোমাদের সমান বড় রাজনীতিবিদ হতে পারছি না, কারণ সমতা নাই। ওই সমতাটা আমার এরকম না যে আমার 200 কেজি ওজনের একজন বেটা মানুষ হইতে হবে, আমি যে একজনকে লাথি দিয়ে ফেলে দিব, আমি গিয়ে একজনকে ঘুষি মারবো। এই সমতা আমরা কখনো চাই না। আমি ওই সমতাটা চাই যেই সমতাটার জন্য রাত 10টার পরে হল গেটে ঢুকলে তোমার যে শুনতে হয় না যে তুমি কোন জায়গা থেকে আসছো, কিন্তু আমাকে নিয়ে গল্প হয়। আমি এই সমতাটা চাই যে আমাকে নিয়েও যেন গল্প না হয়। আমি এই সমতাটুকু চাই যে সমতা থাকলে আমার বাপ মনে করবে যে ধান কাটা মেয়েদের জন্য খুব বেশি কঠিন কাজ না। কিন্তু এই সমতাটা আমি কখনো পাই নাই। এই সমতাটা পাই নাই বলেই আজকে এখানে আসে আমার বলতে হচ্ছে যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারীদের হিস্সা কি। আমি হিস্সার আলাপ তো তখনই করবো যখন আমি তোমার স্টেজে আসতে পারছি, আমি তোমার সমান সুযোগ পাচ্ছি। আমি তো তোমার সমান সুযোগ পাই না রে ভাই, কখনো আমাকে ওই সুযোগটা দেওয়া হয় নাই। আমাকে প্রেস কনফারেন্সে, এখানে যতগুলো প্রেস কনফারেন্স হয়, জাতীয় নাগরিক কমিটি প্রেস কনফারেন্সে সামান্তা আপুকে দেখেন, পাশে কয়জন ছেলে থাকে? সামান্তা আপু বাদে কাউকে কখনো দেখেন আশেপাশে আছে যে হচ্ছে এরকম হচ্ছে 10 জন ছেলে 10 জন মেয়ে? কখনো নাই। কারণ 10 জন তাদের মেম্বার কতজন?
তাদের নারীদের মেম্বার কতজন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় নির্বাহী কমিটি আছে বা যতগুলো সেল আছে সবগুলো মিলে কতজন নারী হবে? নাই তো। সমান সমান কিভাবে হবে? কারণ আমি ওই জায়গাটা আসতে পারি না। চট্টগ্রাম থেকে একটা মেয়ে আসছে, আজকে এখানে কথাও বলেছে। এটা হচ্ছে দিনা আপু উল্লেখ করে দিয়েছেন যে চট্টগ্রাম থেকে এই পর্যন্ত এসে সে কথা বলছে। চট্টগ্রাম থেকে যদি একটা ছেলে আসতো এটা কিন্তু উল্লেখ করা লাগতো না এখানে, আমাদের লাগে। কারণ চট্টগ্রাম থেকে আসতে আমাদের অনিরাপত্তার ভিতরে পড়তে হবে। চট্টগ্রাম থেকে আসার জন্য আমার 3 স্তর বিশিষ্ট পারমিশন নিতে হবে। চট্টগ্রাম থেকে আসার জন্য যতগুলো টাকা আমার পকেট থেকে যাবে ওই টাকাটার রিফান্ড আমি পাবো না। এই জন্য আলাদাভাবে আমার উল্লেখ করে দিতে হয়। যতদিন পর্যন্ত এরকম আলাদাভাবে উল্লেখ করে দিতে হবে ততদিন পর্যন্ত আমার রাজনৈতিক হিস্সা আমি চাইতেই পারবো না। আমার যেখানে বেসিক হিউম্যান রাইটস নাই সেখানে আমি রাজনৈতিক হিস্সা কীভাবে চাইবো? যে চাইতে চাইতে ছোটোবেলা থেকে চাইতে চাইতে অভ্যাস হয়ে গেছে যে আমার ছোটো ভাইকে একটা কেটস আছে, আমার একটা কেটস লাগবে। আমার বাপ কিনে দেয় না, সেটা আলাদা হিসাব। কিন্তু ছোটোবেলা থেকে চাইতে চাইতে অভ্যাস যে আমার এই অধিকারটা চাই, এই অধিকারটা আমার নাই, আমি এটা পাচ্ছি না, আমাকে ওই অধিকারটা দেন। নারীদের হচ্ছে পিছিয়ে আছে বা নারীদের অধিকার নিয়ে কথা বলতে হবে, এটার জন্য পয়েন্ট লিখে নিয়ে আসতে হবে, এইটা আমার সব থেকে বেশি হাস্যকর লাগে। আমার জীবনটাই তো পয়েন্ট। আমি বাংলাদেশে নারী হয়ে জন্মগ্রহণ করেছি, আমি বাংলাদেশে নারী হয়ে রাজনৈতিক অধিকার চাচ্ছি, আমি বাংলাদেশে নারী হয়ে বলছি যে রাজনীতিতে আমার সমান অধিকার আছে, এইটাই একটা বড় পয়েন্ট। এবং আমার পয়েন্টটা যে ইনভ্যালিড এটা প্রমাণ করার জন্য লাখ লাখ মানুষ আছে বাংলাদেশে। তো আলাদা করে পয়েন্ট লিখে আনার দরকার নেই। কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেই সাথে সাথে আসলে আমরা কি চাই, রাজনৈতিক হিস্সাটা আসলে কতটুকু নারীদের জন্য আছে এবং কতটুকু আমরা চাই এবং কতটুকু পাচ্ছি। এই কিছুদিন আগের কথা, হলে একটা প্রোগ্রাম হবে, তো সরস্বতী পূজা মেইনলি, তো ওইটার জন্য কিছু ফান্ড প্রয়োজন। আমার কাছে হচ্ছে জুনিয়র কয়েকটা মেয়ে এসেছে যে আপু যদি কিছু ফান্ড অ্যারেঞ্জ করা যায় তাহলে একটু ভালো হয়, আমরা বিভিন্ন জায়গা থেকে স্পন্সর পাচ্ছি, তারপরেও কিছু ফান্ডের ঘাটতি আছে। আমার কাছে তো টাকা নেই, আমি তো গরিব। আমি ভাবলাম স্পন্সর তো বিভিন্ন জায়গা থেকে আসছে, দেখি অন্য কারো কাছে পাওয়া যায় কিনা। তো এক জুনিয়রের কাছে গেলাম, ছেলে, বললাম যে তোরা যেহেতু লিডার আছে, তোরা কি ফান্ড ম্যানেজ করে দিতে পারবি কিনা, তুই কি ফান্ড ম্যানেজ করে দিতে পারবি কিনা? ও আমাকে বললো যে আপু আপনি এই 6 বছর ধরে অ্যাক্টিভিজম করতেছেন, আপনি এতদিন পর্যন্ত কেন ফান্ড ম্যানেজ করতে পারেন না? তাহলে কি রাজনীতি করলেন এতদিন? আরে বাবা, আমার হল গেট 10টায় বন্ধ হয়, তোমরা মিটিং করো 11টায়, আমি রাজনীতিবিদ কখন হতে পারবো? আমি তোমাদের রাজনৈতিক কোনো মিটিংয়ে কখনো থাকতে পারছি কিনা? আমি তো তোমাদের মিটিংয়েই থাকতে পারি না, আমি তোমাদের কোনো মিটিংয়ে থাকতে পারি না, আমি তোমাদের কোনো প্রেস কনফারেন্সে থাকতে পারি না, আমাকে কোনো মিডিয়া চেনে না, তাহলে আমি ওইখানে রাজনীতিবিদ তোমাদের মতো কিভাবে হব? মিডিয়া ফোকাস তোমাদের উপর যতটুকু ছিল, শাহবাগে আমি যখন কথা বলছি আমার উপর ততটুকু মিডিয়া ফোকাস ছিল কি না, সেই প্রশ্নটা কেন তোমরা করো না? আমি তো তোমাদের থেকে খারাপ কথা বলি না, আমি অনেকাংশে তোমাদের থেকে ভালো সুন্দর করে গুছায় কথা বলতে পারি, তাহলে আমার দিকে মিডিয়া ফোকাসটা কেন নাই? এই সুযোগটা কেন তোমরা আমাকে করে দাও না, বা এই সুযোগটা আমি কেন পাই নাই? এই প্রশ্নটা তোমরা কেন করো না? কেন তোমরা আমাকে প্রশ্ন করো যে আমি তোমাদের সমান রাজনীতিবিদ কেন হতে পারি নাই?